আচ্ছা, রোশনাইকে নিয়ে কোথায় গিয়েছিলি? একটা ফোন করতে হয় তো, আমরা সবাই চিন্তা করছিলাম। যাকে যা হয়েছে হয়েছে, চলো উপরে চল। এই দাঁড়াও, আরে কি হয়েছিল? কিছু তো একটা হয়েছিল, কি হয়েছিল বলো বাচ্চা, এই মাঝরাতে তুমি মেয়েটাকে নিয়ে কোত্থেকে এলে? যদি আমাকে বলার সুযোগ দাও তাহলে আমি বলছি। তোমরা আগে কথা বলে নাও, তোমাদের যা যা বক্তব্য আছে সেগুলো বলে নাও, তারপর আমি বলছি। এমনিতেই তো এই বাড়িতে একটাই রীতি, সবার অশান্তি করা, টেনশন করাটা স্বাভাবিক। আর বাইরের ওয়েদারের যা অবস্থা, দেখো আমি কিন্তু এই বাড়িতে থাকি না, অথচ এই ঝড় জলের মধ্যেও একই ওয়েদারে আমি অন্য একটা বাড়ি থেকে এই বাড়িতে ঠিক চলে আসতে পেরেছি। না না, তুমি যখন এসেছো তখন ঝড় বৃষ্টি অতটা হচ্ছিল না। তুমি যখন এলে তখন তো রোশনাই বেরোলো। আর এই প্রোগ্রামটা যে হবে সেটা তো তুমি আগে থেকে জানতে। তোমরা তো সবাই জানো যে দুদিন ধরে টিভিতে কনস্ট্যান্টলি সবাইকে বলে যাচ্ছে যে ঘর থেকে কেউ বেরোবেন না, সেটাকে আমরা কেউ গুরুত্ব দিয়ে দেখেই নি। তুমি কি চাও বলো তো বড় মা? আরণ্যক আর রোশনের একসাথে ফেরার সাথে তোমার এই ওয়েদার রিপোর্টের কি সম্পর্ক? কি বলতে চাইছো তুমি? আমি কি চাইবো? কি বলবো আমি? না না, কিছু তো একটা চাওয়ার তোমার নিশ্চয়ই আছে, নয়তো এইরকম একটা দৃশ্য দেখার পরেও তুমি ওদের সাপোর্টে কি করে কথা বলছো? এই এই মেয়ে, কোথায় গেছিলে তুমি? তুমি আমার ছেলের সঙ্গে কোথায় গেছিলে? লজ্জা করে না? না, একদম লজ্জা করে না। তোমার মতন মেয়েকে না পুলিশে দেওয়া উচিত। খবরদার মেম সাহেব, তুমি রোশনের গায়ে হাত তুলতে পারো না। ওকে এইভাবে অপমান করার কোনো রাইট নেই তোমার। তাই নাকি? তুমি তো দেখছি বিশাল বড় প্রোটেক্টর হয়ে উঠেছো ওর, যে রোশনের গায়ে হাত দেওয়ার অধিকার কারণ নেই। কি বলতে চাইছোটা কি তুমি? আজকে যদি রোশনাই এই বাড়ির মেয়ে হতো তাহলেও কি একই কথাটা বলতে পারতে? এইরকম একটা ওয়েদারে মাঝরাতে তোমাদের বোনরা যদি বাড়িতে ফিরতো, কি করতে তোমরা? তোমাদের বাড়ির লোকজন স্পেয়ার করতো না তুমি স্পেয়ার করতে আরণ্যক? ওর সঙ্গে আমি গিয়েছিলাম গরিমা। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি আমি। কোথায় ছিলে তোমরা? কোথায় গেছিলে তোমরা একসাথে? বাইরে যে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছিল তাতে আমাদের বাড়ি আসা একেবারেই সম্ভব ছিল না গরিমা। এই শহরের সমস্ত রেস্টুরেন্টস বন্ধ রয়েছে। তোমার কি মনে হয় আমি এতক্ষণ রোশনাইয়ের সঙ্গে রেস্টুরেন্টে কাটাচ্ছিলাম? কোথায় ছিলি রোশনাই? বড় মা, এটা তোমাদের ছেলেকেই বলতে দাও না তোমরা। রোশনাইয়ের সঙ্গে অ্যাক্সিডেন্টলি ঝড়ের মধ্যে আমার দেখা হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি দেখা হয়নি তোমাদের, তোমরা প্ল্যান করে দেখা করেছো। সত্যিটা বলো। এই উত্তরটা পরে দি। যে করেই হোক আমাদের দেখা হয়েছিল। আর আমার গাড়ি ঠিকমতো চলছিল না, গাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আমি অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। কাছাকাছি একটা সেন্টার ছিল, সেখানেই আমরা শেল্টার নিয়েছি। ঝড় বৃষ্টি যখন কমে গেছিল গাড়িটা রিপেয়ার করেই আমরা বাড়ি এসেছি। সবটাই তো বুঝলাম বাদশা, শুরুটা বলো। শুরুটা মানে? রোশনাইয়ের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? হ্যাঁ, ওরা তো পুরো মিথ্যেটাকে গুছিয়ে এনেছে এখানে বলবে বলে। এই মেয়ে, কোথায় গেছিলে আজকে? বই কেনার নাম করে কোথায় গেছিলে? কি বই কিনেছো দেখাও আমাকে। আর কি গিফট কিনেছো দেখাও। কি হলো দেখাও। বই গিফট কিছু কেনা হয়নি,
বেরোনোর সাথে সাথেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। এত লোক থাকতে বাদশা তোমাকে রেস্কিউ করলো কি করে? এত বড় শহরে আমরা থাকি, কিন্তু বাদশার সাথেই তোমার দেখা হয়ে গেল। ওটা কোইন্সিডেন্স। সত্যি কথাটা খুলে বল রোশনাই। একটা কথা মনে রাখবি, সত্যের সব সময় একটা আলাদা জোর থাকে। তো সত্যিটা বল। ছেলেমেয়েরা বাবার কাছে না অহংকারের জিনিস হয়। তুমি আমাকে লজ্জিত করছো বাচ্চা, মাথা হেট হয়ে যাচ্ছে। বাবা, যদি তোমার সেটাই মনে হয় তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দাও। আমি এই বাড়ি ছেড়ে চলেই যাই। বাদশা, তুমি? হ্যাঁ, তাহলে তো স্বেচ্ছাচার করার খুব সুবিধা হয়, যা খুশি তাই করতে পারা যায়, তাই না আরণ্যক? যা খুশি করি না গরিমা, আর এই কথাটাও আমি কোনোদিন বলিনি। বিকেল থেকে রাত তুমি কি করেছো আরণ্যক? কি হলো বলো? রোশনাইয়ের সাথে তোমার কোথায় দেখা হলো? আনসার মি। আজ বাদে কাল না তোমার সাথে আমার বিয়ে। তোমার উড বি ওয়াইফ হিসেবে আমি তোমার কাছ থেকে এই উত্তরগুলো চাইতেই পারি। হ্যাঁ, অফকোর্স তুমি জানতে চাইতেই পারো, ডেফিনেটলি চাইতে পারো। কিন্তু আমি তোমাকে বিয়ে করছি বলে আমার কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকবে না, তার তো কোনো মানে নেই। আমি তো সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকতে পারি না, অন্তত আমি সেটা মনে করি। তাই আমারও নিজের মতো চলার অধিকার আছে এবং থাকবেও। ও আচ্ছা, মানে তোমার কাছে নিজের মতো চলার মানে হচ্ছে স্বেচ্ছাচার করা। মাঝরাতে কাজের লোকের সাথে বাড়ি ফেরা, এটা তোমার কাছে ব্যক্তি স্বাধীনতা, তাই তো আরণ্যক? এক মিনিট গরিমা, এত কথায় না গিয়ে রোশনাইয়ের সঙ্গে তোমার কিভাবে দেখা হলো সেটা বলো। এই মেয়েটা 5টা নাগাদ বেরিয়ে গেছে, তুমিও তোমার অফিস থেকে 5টা নাগাদই বেরিয়েছো। তাহলে এই মেয়েটার সাথে তোমার দেখা হলো কোথায়? এই কথাটা আমি বলতেই পারতাম যে রোশনাইয়ের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, আর তোমাদের প্রমাণ করার কোনো উপায়ও ছিল না। তো আমি এই মিথ্যে কথাটা বলতে চাই না, বিকজ আই হেট লাইং। আর আমি জানি যে রোশনাইও মিথ্যে কথাটা বলতে চায় না। তাই আমি যা বলবো সত্যি বলবো। তাহলে সত্যিটা কি বাদশা? We are waiting for your truth, আরণ্যক. Answer me. আমি কোনো কোর্টে দাঁড়িয়ে নেই যে আমাকে সব কথা বলতে হবে। তোমরা সত্যিটা জানতে চাইছো, আমি সত্যিটা বলছি। একটা ঘটনা ঘটেছে, আমি সত্যিটা বলছি। রোশনাই, তুমি বলবে? না। কোন মুখে বলবে? বলার মুখ থাকলে তো বলবে। ও সর্বনাশী মেয়ে একটা। বলার মুখ আছে আমার। আমি এমন কোনো কাজ করি না যেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি ডেলিভারেটলি স্যারজির সঙ্গে দেখা করতে গেছিলাম, আর আমি কেন গেছিলাম সেটা স্যারজি ভালো বলতে পারে। রোশনাই, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? বড় মা, তোমাকে যদি আমি সত্যি কথাটা বলতাম, তোমাকে যদি আমি এটা বলতাম যে আমি স্যারজির সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি কি আমাকে যেতে দিতে বলো? আর দেখাটা তো আমাকে করতেই হতো। আমি তো কথা দিয়েছিলাম স্যারজিকে। রোশনাই, হ্যাঁ, আমি শুভাশিস ঘোষ। আসুন ম্যাডাম। বলছি, রোশনাইকে পেয়ে গেছেন আপনারা? না স্যার, দেখা হয়নি। আসলে আমরা 15 মিনিট লেট করে ফেলেছিলাম। আমার মনে হচ্ছে সেখানেই কোনো গন্ডগোল হয়েছে। নমস্কার, আমি রোশনাই। আগামীকাল আমার সঙ্গে রাজেশ কুমারের বিয়ে। রোশনাই।